ড্রামার শুরুতে আমরা আমাদের হিরোইন জিয়াকে দেখতে পাই, যে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চায়না ফেরত এসেছে। সে চায়নার সবচেয়ে বড় কোম্পানিতে ইয়াংগেস্ট ইঞ্জিনিয়ারের পোস্ট পেয়েছে। অফিসের প্রথম দিনেই জিয়ার মুখোমুখি হতে হয় একজন লম্পট ম্যানেজারের, যে ফিমেল ওয়াশরুমে তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। জিয়া, যে কিনা মার্শাল আর্টে এক্সপার্ট, সে তাকে আচ্ছা করে পিটিয়ে দেয়। সেখান থেকে পালানোর সময় জিয়ার হাত থেকে ভুলবশত একটি ফ্লাওয়ার পট বা ফুলের টব ভেঙে যায়। জিয়া বলে যে এই ফ্লাওয়ার পটটিকে তোমরা ভালো করে দেখো, এই একটা ফ্লাওয়ার পটের কারণে আমার পুরো জীবনটাই চেঞ্জ হতে চলেছে। তারপর সিনটি রিওয়াইন্ড হয় এবং আমরা জিয়াকে ফিমেল ওয়াশরুমে দেখতে পাই, যেখানে ওই ম্যানেজার এসে তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। তখন জিয়া তাকে মারতে থাকে। ওই লোকটা বলে, তোমার সাহস কি করে হলো আমাকে মারার? তুমি জানো আমি কে? জিয়া বলে, তুমি একটা লম্পট লোক, আমার কোনো ফারাক পড়ে না তুমি যেই হও না কেন, আর তোমার সাহস কি করে হলো ফিমেল ওয়াশরুমে আসার? জিয়া ওই লোকটার হাত থেকে বেঁচে পালাতে শুরু করে এবং পালানোর সময় তার হাত থেকে একটি ফ্লাওয়ার পট ভেঙে যায়। ওই লোকটার সিকিউরিটি গার্ডরা জিয়াকে তাড়া করছিল এবং জিয়া পালাতে পালাতে আমাদের হিরো মু ইয়াংয়ের সাথে ধাক্কা খায়। জিয়া ইয়াংয়ের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে এই লোকটা কত বেশি হ্যান্ডসাম। তখনই ম্যানেজার তার সিকিউরিটি গার্ডদের নিয়ে সেখানে চলে আসে এবং গার্ডদের বলে, এই মেয়েটিকে ধরো। জিয়া সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ইয়াং তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। ম্যানেজার যখনই নিজের সামনে ইয়াংকে দাঁড়িয়ে দেখে, সে নার্ভাস হয়ে যায় এবং বলে, বস, আপনি এখানে কি করছেন? জিয়া মারধর করে ওই ম্যানেজারের একটা চোখও ফুলিয়ে দিয়েছিল। ইয়াং জিয়া এবং ম্যানেজারকে নিজের সাথে চা খাওয়ার জন্য ইনভাইট করে। এখন আগে আমরা দেখতে পাই যে ইয়াং নিজের অফিসে বসে আছে এবং তার পাশের চেয়ারে জিয়া বসে আছে, কিন্তু ম্যানেজার দাঁড়িয়ে আছে। ইয়াং ম্যানেজারকে বলে, তুমি দাঁড়িয়ে কেন আছো? ম্যানেজার ভয় পেয়ে বলে, কোনো ব্যাপার না, আমি এভাবেই ঠিক আছে। ইয়াং তাকে জিজ্ঞেস করে, আমাকে ডিটেলে বলো যে ক্যান্টিনে কি হয়েছিল। ম্যানেজার নিজেকে বাঁচানোর জন্য জিয়ার ওপর দোষ চাপাতে থাকে যে এই মেয়েটি ট্রাবল মেকার, এই আমার সাথে ফাইট শুরু করেছিল। ইয়াং জিয়ার দিকে ঘোরে এবং তাকে খুব পোলাইটলি জিজ্ঞেস করে, তুমি বলো ম্যানেজার কি ঠিক বলছে? জিয়া ভাবতে থাকে যে যেভাবে এই আমার সাথে কথা বলছে, আমার মনে হয় এই আমার সাথেই দেবে। সে কনফিডেন্টলি ইয়াংকে ওয়াশরুমে যা কিছু ঘটেছিল সব বলে দেয়, যে এই লম্পট ম্যানেজার আমাকে উত্ত্যক্ত করেছিল যখন আমি ওয়াশরুমে ছিলাম, আর শুধু এটাই নয়, আমাকে জব থেকে বের করে দেওয়ার হুমকিও দিচ্ছিল। ম্যানেজার নিজের ডিফেন্সে বলতে থাকে যে বস, এই মেয়েটি একদম মিথ্যে কথা বলছে, আমি এমন কিছুই করিনি, আমি এখানে এত বছর ধরে কাজ করছি, তাহলে আমি কেন এমনটা করতে যাব? ইয়াং ম্যানেজারের দিকে তাকায় এবং বলে, হ্যাঁ, আমার তোমার উপর ভরসা আছে, চলো, এই কথাতেই আমি তোমাকে চা সার্ভ করছি। এবং সে ম্যানেজারকে কাপটি হোল্ড করতে বলে আর ইচ্ছে করে গরম চা ম্যানেজারের হাতের উপর ফেলে দেয়, যা দেখে জিয়া একদম ভয় পেয়ে যায়, কিন্তু তারপর ভাবে যে এমনিতেও এই কামিনা এটারই যোগ্য। তখনই দুজন পুলিশ অফিসার এসে ম্যানেজারকে ধরে সেখান থেকে নিয়ে যায়। ইয়াং ম্যানেজারকে বলে, তোমার মতো নিকৃষ্ট লোকেদের আমার কোম্পানিতে কোনো প্রয়োজন নেই, যা দেখে জিয়া খুব খুশি হয়ে যায় এবং ইয়াংকে থ্যাঙ্কস জানায় তার উপর ভরসা করে হেল্প করার জন্য। এবার আমি এখান থেকে আসছি। ইয়াং জিয়ার সামনে আসে এবং বলে, তুমি এখন এখান থেকে যেতে পারো না, তুমি যে ফ্লাওয়ার পটটি ভেঙেছিলে ওটা আমার ফেভারিট ফ্লাওয়ার পট ছিল। জিয়া বলে, ব্যাস এতটুকু কথা, আমি সেটার জন্য আপনাকে কম্পেনসেট করে দিচ্ছি, বলুন কত টাকা আপনার অ্যাকাউন্টে পাঠাবো? ইয়াং বলে, বেশি নয়, জাস্ট 60 মিলিয়ন। যা শুনে জিয়ার তো হোশ উড়ে যায়, যে এত দামি ফ্লাওয়ার পট। ইয়াং বলে, তোমার কি মনে হয় আমি তোমার সাথে মিথ্যে কথা বলছি? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার ফ্লাওয়ার পটের অ্যান্টিক হওয়ার সার্টিফিকেট চেক করে নাও। ইয়াংয়ের অ্যাসিস্ট্যান্টও তাকে সাপোর্ট করে এবং বলে, ম্যাডাম, আমাদের বস একজন অ্যান্টিক কালেক্টর, ওনার শখ আছে এইসব জিনিস কালেক্ট করার। যা শুনে সে ভাবতে থাকে যে আমি যদি দিনরাতও কাজ করি তবু আমার 300-400 বছর লেগে যাবে এত টাকা শোধ করতে। যেভাবে এই আমার দিকে তাকাচ্ছিল আর আমাকে সাপোর্ট করছিল, আমার তো মনে হচ্ছিল যে এ আমার প্রেমে পড়ে গেছে, যেমনটা নভেলে হয়। কিন্তু এখানে তো পুরো গেমটাই উল্টে গেল, এ তো আমার কাছে এতগুলো টাকা ডিমান্ড করছে, এত টাকা আমি কোথা থেকে আনব? তারপর জিয়া নিজের ফোন বের করে ক্যালকুলেট করতে থাকে যে এখন আমি ইন্টার্নার পরে পার্মানেন্ট এমপ্লয়ি হবার পর আমার স্যালারি কিছুটা বাড়বে, কিন্তু তবুও আমি এত টাকা কালেক্ট করতে পারবো না। তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অ্যাকচুয়ালি ওই ফ্লাওয়ার পটটি ইয়াংয়ের ছিলই না, ওটা তো ক্যান্টিনের একজন শপকিপারের ছিল। এবং যখন সে জানতে পারে যে তার শপের ফ্লাওয়ার পটটি ভেঙে গেছে, তখন প্রথমে সে বেশ স্যাড হয়ে যায়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকে ফ্লাওয়ার পটের ডাবল পেমেন্ট করে দেয় এবং বলে যে আজকের পর যেন এই কথা কেউ না জানতে পারে যে এই ফ্লাওয়ার পটটি তোমার ছিল, আর তোমাকে তোমার মুখ বন্ধ রাখতে হবে। শপকিপার খুশি খুশি রাজি হয়ে যায়। এখন প্রেজেন্টে ইয়াং বলে, ইঞ্জিনিয়ার জিয়া, আমাদের নিজেদের কন্ট্যাক্ট নাম্বার এক্সচেঞ্জ করে নেওয়া উচিত, যাতে আমি তোমাকে কম্পেনসেশনের জন্য কল করতে পারি। জিয়া হয়রান হয়ে বলে, আপনি আমার নাম আর প্রফেশন কি করে জানলেন? ইয়াং নিজের মনে মনে ভাবে যে আমি তোমার ব্যাপারে সব কিছু জানি। জিয়া কন্ট্যাক্ট নাম্বার স্ক্যান করে। ইয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট ভাবে যে বস নিজের পার্সোনাল নাম্বার কাউকে দেন না।
জিয়া অনেক সাহস করে ইয়াংকে বলেন, আমার যা স্যালারি সেই হিসেবে তো আমার 400 বছর লেগে যাবে আপনার কম্পেনসেশন দিতে। আমরা কি অন্য কোনো রাস্তা খুঁজে পেতে পারি না? ইয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট তখনই বলে, বস আপনি নিজের জন্য ওয়াইফ খুঁজছেন, তো আমার মনে হয় গ্র্যান্ডপাকে হ্যান্ডেল করার জন্য মিস জিয়া আপনাকে হেল্প করতে পারেন। জিয়া কিছু না ভেবেই সাথে সাথে নিজের হাত উপরে তুলে বলে দেয় যে আমি আপনার কন্ট্রাক্ট ওয়াইফ হতে রেডি, এবং নিজের স্কিলসগুলো বলতে থাকে যে আমি পড়াশোনা আর মার্শাল আর্ট দুটোতেই ভালো, ক্যালিগ্রাফি আর মিউজিকেরও ভালো নলেজ আছে। আর সেই ইয়াংকে মার্শাল আর্ট করে দেখাতে থাকে। ইয়াং বলে, তোমার এইসব করার কোনো প্রয়োজন নেই। সে তার সামনে রিকোয়েস্ট করে বলে, আমি যদি আপনার ফ্যামিলির সামনে আপনার ওয়াইফের অ্যাক্টিং করি তাহলে কি আপনি আমার কম্পেনসেশন মাফ করে দেবেন? নেক্সট সিনের শুরুতে আমরা তাদের দুজনকে ওয়েডিং সার্টিফিকেটের জন্য ফটোগ্রাফ করাতে দেখি। ফটোগ্রাফার ইয়াংকে বলছিল, এত দূরে কেন দাঁড়িয়ে আছেন, নিজের ব্রাইডের কাছে আসুন। তারপর দুজনে ধীরে ধীরে একে অপরের কাছে আসে। ফটোগ্রাফার বলে, এখনও মজা আসছে না, আপনি নিজের ওয়াইফের হাত ধরুন এবং ক্যামেরার দিকে তাকিয়ে স্মাইল করুন। এবার ম্যারেজ সার্টিফিকেট নেবার পর জিয়া বাইরে এসে খুব খুশি হতে থাকে যে আজকের দিনটা কত ভালো, আমার থাকার জন্য জায়গাও পেয়ে গেলাম আর এত বড় ঋণও মাফ হয়ে গেল। ইয়াং জিয়াকে বলে, আমি ম্যারেজ সার্টিফিকেটটা সাবধানে নিজের কাছে রেখে দিচ্ছি। জিয়া বলে, টেনশন নেবেন না মিস্টার মু, আমি আপনাকে বিন্দুমাত্র বিরক্ত করব না এবং আপনার ফ্যামিলির সামনে একজন ভালো ওয়াইফের অ্যাক্টিং করব। আর মনে মনে ভাবছিল যে মনে হয় মিস্টার মু আমার উপর ট্রাস্ট করছেন না, তাহলে কি আমাদের ম্যারেজ এগ্রিমেন্ট বানিয়ে নেওয়া উচিত, যেমনটা আমি মিনি ড্রামাতে দেখেছি। ইয়াং তাকে বলে, তোমার জিনিসপত্র প্যাক করে নাও, তারপর আমি তোমাকে আমার বাড়ি নিয়ে চলছি। এখন জিয়া নিজের বাড়িতে এসে জামাকাপড় প্যাক করতে থাকে আর ভাবে যে এই ড্রেসটা আমি বাইকে ঘোরার সময় পরব আর দ্বিতীয় ড্রেসটা যখন আমরা ডেটে যাব তখন পরব। জিয়া তার বন্ধুদের জানায় যে সে তার কোম্পানির সিইওকে বিয়ে করে নিয়েছে, যা শুনে তার এক বন্ধু সাও হয়রান হয়ে যায় এবং বলে, তুমি হুট করে এভাবে কাউকে বিয়ে কি করে করতে পারো? তখন জিয়া তাকে এক্সপ্লেইন করে যে আমি তার মূল্যবান ফ্লাওয়ার পট ভেঙে দিয়েছিলাম এবং তার কম্পেনসেশন থেকে বাঁচার জন্য আমাকে তাকে বিয়ে করতে হয়েছে, কিন্তু এটা শুধু একটা কন্ট্রাক্ট ম্যারেজ যা কিছু সময় পর শেষ হয়ে যাবে। জিয়ার অন্য বন্ধু জিং বলে, হ্যাঁ তুমি ভালোই করেছ। প্যাকিং করার সময় নিজের জিনিসপত্রের মধ্যে সে পেপার স্প্রেও রেখে নেয় এবং ভাবে যে সে যদি আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে তাহলে আমি তার চোখে পেপার স্প্রে দিয়ে দেব। তার বন্ধু বলে, তুমি তো খুব ইন্টেলিজেন্ট। জিয়া তার নিজের তারিফ শুনে খুব খুশি হয়ে যায় এবং বলে, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, সব সময় আমার তারিফ করিস। জিয়ার এক বন্ধু তক্ষুনি ছুটতে ছুটতে তার রুমে আসে এবং বলে, তোমার রুমে আসার সময় মিস্টার মুয়ের সাথে আমার ধাক্কা লেগেছিল আর ও আমার দিকে এত কড়া নজরে তাকাচ্ছিল যে আমি তো ভয়ই পেয়ে গেছি। আর তুমি কি সত্যি ওকে বিয়ে করেছ? যদি এই কথা আঙ্কেল আন্টিকে জানা যায় তাহলে কি হবে? জিয়া বলে, চুপ কর, এই ব্যাপারে ওনাদের কিছুই জানা যাওয়া উচিত নয়, আর এই বিয়েটা আমি স্রেফ বাধ্য হয়ে করেছি। তার বন্ধু জিজ্ঞেস করে, তোমার উপর কত টাকার ঋণ আছে? তখন সে 6টি আঙুল দেখায়। সে বলে, তুমি 6000 টাকার জন্য একজন স্ট্রেঞ্জারের সাথে বিয়ে করে নিলে? এত টাকা তো আমিও তোমার কাছে চাইতে পারতাম। জিয়া বলে, 6000 নয়, 60 মিলিয়ন, যা শুনে সেও হয়রান হয়ে যায় এবং বলে, আরে বাপরে, এত টাকা তো আমিও দিতে পারতাম না, কিন্তু আমার এটা মাথায় ঢুকছে না যে এত রিচ একজন পার্সন তোমাকে কেন বিয়ে করল? ওনার তো কোনো ওয়েল রেপিউটেড খানদানের মেয়েকে বিয়ে করা উচিত ছিল। জিয়া বলে, তোমার তাতে কি, আমি কি ভালো নই? আমাকেও কম ভেবো না। কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে আমি 7 রাউন্ডের ইন্টারভিউ ক্র্যাক করে নিজের জন্য বেস্ট কোম্পানিতে জব পেয়েছি, আর আমি আমার ডিপার্টমেন্টের সবচেয়ে কম বয়সী টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, বুঝলে? তার বন্ধু বলে, হ্যাঁ আমি তো জাস্ট ইয়ার্কি করছিলাম, তুমিই তো নাম্বার 1, কিন্তু আমার খুব ভয় লাগছে, তুমি কত ডেঞ্জারাস একজন মানুষকে বিয়ে করেছ, আমি তোমাকে হারাতে চাই না। জিয়া নার্ভাস হয়ে জিজ্ঞেস করে, ও কি সত্যি ডেঞ্জারাস? সে বলে, হ্যাঁ, ঝিয়াংজে গ্রুপের সিইও ও, আর ও নিজের ছোট ভাইকেও রাস্তা থেকে সরিয়ে দিয়েছে যাতে সে তার কম্পিটিটর না হতে পারে। ও তো জ্যান্ত যমরাজ, তুমি নিজের খেয়াল রেখো। জিয়া বেশ ভয় পেয়ে যায়। দেন জিয়া নিজের লাগেজ নিয়ে বাড়ির বাইরে আসে। ইয়াং আগে থেকেই সেখানে দাঁড়িয়ে তার ওয়েট করছিল। সে জিয়ার কাছে এসে তার জিনিসপত্র তুলে কারে রাখতে শুরু করে। তখন জিয়া বলে, আপনার হয়রান হওয়ার প্রয়োজন নেই। ইয়াং বলে, এখন তুমি আমার ওয়াইফ আর তোমার খেয়াল রাখা আমার রেসপন্সিবিলিটি, সো এখন তুমি এইসব জিনিসে অভ্যস্ত হয়ে যাও। এটা বলেই সে জিয়ার লাগেজ নিয়ে চলতে শুরু করে আর জিয়া তো তার দিকে তাকিয়েই থেকে যায়। দেন ইয়াং জিয়াকে নিজের বাড়ি নিয়ে আসে। জিয়া তার গার্ডেন দেখে ভাবছিল যে এখানে তো সমস্ত প্লান্টস আমার পছন্দের। জিয়ার ইয়াংয়ের বাড়ি খুব পছন্দ হয়, সে অনেক বেশি খুশি হতে থাকে। ইয়াং তার হাতে নিজের বাড়ির চাবি দেয় এবং বলে, আজ থেকে এই বাড়িটা তোমারও ততটাই যতটা আমার। সে বলে, কিন্তু আপনি আমাকে নিজের বাড়ির চাবি কেন দিচ্ছেন? এটা ঠিক নয়।
সে বলে, তোমাকে আমার ফ্যামিলির সামনে এই বাড়ির লেডি হওয়ার অ্যাক্টিং করতে হবে, আর তুমি লাইব্রেরি আর আমার স্টাডি রুমও ইউজ করতে পারো। জিয়া তাতে থ্যাংক ইউ চেয়ারম্যান বলে। সে বলে, তোমার আমার সাথে এত ফর্মাল হওয়ার প্রয়োজন নেই, তুমি আমাকে নামেও ডাকতে পারো। দেন জিয়া নিজের রুমে আসে, যেখানে সবকিছু পিঙ্ক কালারের ছিল, এবং শুধু এটাই নয়, ইয়াং তার জন্য একটি হাই এন্ড কম্পিউটারও রেখেছিল। সে খুশিতে নাচতে নাচতে বলে, এটার মধ্যে তো আমি প্রচুর গেম খেলব। যতক্ষণ জিয়া নিজের রুমে রেস্ট করছিল ততক্ষণ ইয়াং তার জন্য রান্না করে। যেমনই ইয়াং জিয়াকে ডিনারের জন্য ডাকে, জিয়া এটা দেখে হয়রান হয়ে যায় যে ইয়াং রান্নাও করতে পারে। ইয়াং বলে, আমি জানতাম না যে তোমার খাবারে কি পছন্দ, তাই আমি আলাদা আলাদা টাইপের ডিশ বানিয়েছি যাতে তোমার যেটা পছন্দ হয় সেটা আরামসে খেয়ে নিতে পারো। এখন জিয়া এইসব দেখে ভাবনায় পড়ে যায় যে শেষমেশ আমার জন্য এত সব কেন করছে, কোথাও এটা কোনো ফাঁদ নয় তো। কিন্তু ওপর নর্মাল বিহেভ করে। সে বলে, খাবার খুব ভালো লাগছে। সে বসে খেতে শুরু করে, কিন্তু সাথে সাথে এটাও নোটিস করছিল যে ইয়াং নিজে কেন খাচ্ছে না। তার মাথায় তক্ষুনি ডাউট আসে যে কোথাও এই খাবারে কিছু মিশিয়ে দেয়নি তো। অন্যদিকে ইয়াংও নোটিস করে যে জিয়া ঠিকঠাক খাচ্ছে না, তাই তার মনে হয় যে হয়তো ও আমাকে সন্দেহ করছে। তখনই জিয়া বলে, প্রথমে আপনি খান ইয়াং। ইয়াং তার সামনে খাবার খেয়ে দেখিয়ে দেয়। এবার জিয়ার একটু ভরসা হয় এবং সেও আরামসে খাবার খেতে থাকে। ইয়াং তাকে খেতে দেখে হালকা স্মাইল করে। তখনই জিয়া তাকে দেখে ফেলে এবং একটু অকওয়ার্ড বোধ করে বলে, সরি, হয়তো আমি খুব জলদি জলদি খাচ্ছি। ইয়াং তার বাটিতে আরও রাইস দিয়ে দেয় এবং জিজ্ঞেস করে, তোমার কি খাবার পছন্দ হয়েছে? সে বলে হ্যাঁ, এবং তাকে থ্যাঙ্কস জানায়। কিন্তু ইয়াং বলে, এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাই থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই। আমরা দুজনেই ইকুয়াল, মানে সমান। যা শুনে জিয়া মনে মনে ভাবে যে এর ইকুয়ালিটির কনসেপ্ট হয়তো ভুল বুঝেছে, কারণ আমাদের মধ্যে তো ক্রেডিটার আর ডেটার সম্পর্ক। তারপর জিয়া বলে, আমার খাওয়া হয়ে গেছে, আমি বাসন ধুয়ে দিচ্ছি। কিন্তু ইয়াং তাকে থামিয়ে দেয় এবং বলে, এইসব আমি নিজে করে নেব। সে বলে, আপনি রান্না করেছেন তো বাসন তো আমার ধোয়া উচিত না, সব জায়গায় তো এটাই নিয়ম হয়। কিন্তু ইয়াং বলে যে তার এখানে এমন কোনো নিয়ম নেই। যা শুনে জিয়া কনফিউজড হয়ে যায় যে এটা কন্ট্রাক্ট ম্যারেজ নাকি অন্য কিছু। এদিকে ইয়াং ধীরে ধীরে খাবার খাচ্ছে এবং জিয়া ভাবছে যে এই এত স্লো কেন খাচ্ছে। তারপর সে চুপিসারে নিজের একজন অনলাইন ফ্রেন্ডকে মেসেজ করে যে ইয়াং এত স্লো কেন খায়, ও কি বুড়ো হয়ে গেছে নাকি ওর ডাইজেশন খারাপ। তখনই ইয়াংয়ের ফোনে নোটিফিকেশনের আওয়াজ হয়। জিয়া হয়রান হয়ে যায়, তার মেসেজে এর ফোন কেন রিং হলো, কিন্তু ইয়াং কোনো রিয়্যাক্ট করে না। তো জিয়া ভাবে যে হয়তো এটা স্রেফ কোইন্সিডেন্স। সে একটু বেশিই ভাবছে। সে বাহানা বানায় যে তার কিছু কাজ বাকি আছে এবং সে নিজের রুমে চলে যায়। এখন রুমে এসে জিয়া আবার ভাবতে থাকে যে তাদের কন্ট্রাক্ট ম্যারেজ তো হয়ে গেছে, আর সেই ইয়াংয়ের বাড়িতেও চলে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত ইয়াং 60 মিলিয়নের ব্যাপারে কোনো কথাই বলেনি। সে সঙ্গে সঙ্গে ডাউটে চলে আসে এবং ভাবে যে না, কিছু না কিছু গড়বড় তো নিশ্চয়ই আছে। এই দুনিয়ায় এত সহজে ফ্রি লাঞ্চও পাওয়া যায় না, পাক্কা এটা কোনো ফাঁদ। সে ডিসাইড করে যে তাকে নিজেকেই গিয়ে এই ব্যাপারে কথা বলতে হবে। নিজের সেফটির জন্য সে পেপার স্প্রে নিয়ে ইয়াংয়ের রুমে যায় এবং তাকে ডাক দেয়। তখনই ইয়াং শাওয়ার নিয়ে বাইরে আসে এবং জিয়া এক মোমেন্টের জন্য তার দিকেই তাকিয়ে থেকে যায়। ইয়াং জিজ্ঞেস করে, তোমার কোনো কাজ ছিল? জিয়া বলে, হ্যাঁ, আমার 60 মিলিয়নের ব্যাপারে কথা বলার আছে। তারপর সে বসে ডিটেলে জিজ্ঞেস করে যে এটার ক্যালকুলেশন কিভাবে হবে, তাকে কতদিন পর্যন্ত এই কন্ট্রাক্ট ম্যারেজ পালন করতে হবে, আর তার কি কি রেসপন্সিবিলিটিস থাকবে। সে এটাও ক্লিয়ার করে দেয় যে এর বাইরে সে কোনো এক্সট্রা কাজ করবে না। মনে মনে সে ভাবছিল যে ইয়াং যদি কোনো ভুল ডিমান্ড করে তবে সে তাকে ছেড়ে কথা বলবে না। তখনই ইয়াং বলে যে সে চায় জিয়া 24 ঘন্টা তার জন্য অ্যাভেলেবল থাকুক। যা শুনে জিয়া ভাবে যে এ তো একটা মিনিটও ফ্রি ছাড়ল না। দেন সে স্যালারির ব্যাপারে জিজ্ঞেস করে। তো ইয়াং বলে, তুমিই ডিসাইড করো। জিয়া বলে, আমার কারেন্ট স্যালারি পার ইয়ার 20 মিলিয়ন, কিন্তু ফ্যামিলি হ্যান্ডেল করা মুশকিল হবে, তাই আমার পার ইয়ার 20 মিলিয়ন চাই। ইয়াং সঙ্গে সঙ্গে এগ্রি করে নেয়। জিয়া ভাবে যে যদি 3 বছরে 60 মিলিয়ন পেয়ে যায় তাহলে তার লাইফ সেট হয়ে যাবে। ইয়াং বলে যে সে অ্যাসিস্ট্যান্টকে দিয়ে এগ্রিমেন্ট রেডি করিয়ে দেবে। জিয়া খুশি হয়ে যায় এবং বলে, কন্ট্রাক্ট থাকলে ট্রাস্টও ক্লিয়ার থাকবে। যখন সে যেতে লাগে তখন তার পেপার স্প্রেটা পড়ে যায়। ইয়াং ওটা দেখে ফেলে, কিন্তু জিয়া চটপট ওটা তুলে বলে দেয় যে এটা হেয়ার স্প্রে, এবং জলদি সেখান থেকে বেরিয়ে যায়। ইয়াং তাকে দেখে স্মাইল করে। এখন নিজের রুমে এসে জিয়া পেপার স্প্রেটা নিজের বাগে রেখে দেয় এবং তার ফ্রেন্ডকে মেসেজ করে যে সে কাল নিজের ক্রেডিটরের সাথে কন্ট্রাক্ট সাইন করতে চলেছে, তো তার কোন জিনিসগুলোর খেয়াল রাখা উচিত। অন্যদিকে ইয়াং তার মেসেজগুলো দেখছিল, কারণ তার অনলাইন ফ্রেন্ড আসলে ইয়াংই ছিল। জিয়া মেসেজে জিজ্ঞেস করছিল যে তার কি ডিরেক্টলি এই কন্ডিশন রাখা উচিত যে সে নিজেকে সেল করছে না। ইয়াং এটা পড়ে ভাবেন যে যদি জিয়া কন্ট্রাক্টের মাধ্যমে কমফোর্টেবল ফিল করে তবে তার ওই অ্যাপ্রোচটাই ইউজ করা উচিত। এদিকে জিয়ার
ওভারথিঙ্কিং চলছিল যে ইয়াং এত জেন্টল কিভাবে হতে পারে, কোথাও এটা স্রেফ বাইরে থেকে দেখানো নয় তো। সে নিজের বইয়ে লুকিয়ে রাখা ছুরি বের করে এবং ডিসাইড করে যে ইয়াং যদি কিছু ভুল করে তবে সে তাকে ছেড়ে কথা বলবে না। নেক্সট মর্নিং জিয়া দেরিতে ওঠে এবং জলদি রেডি হয়ে অফিসের জন্য বেরোয়। তখনই সামনে ইয়াং চলে আসে, যে তার জন্য ব্রেকফাস্ট নিয়ে দাঁড়িয়েছিল। জিয়া এটা দেখে হয়রান হয়ে যায় এবং ভাবে যে এ সত্যি এত জেন্টল নাকি এর পেছনেও কোনো হিডেন ঘোস্ট আছে। সে তাকে থ্যাঙ্কস বলে বেরোতে লাগে, কিন্তু ইয়াং বলে যে সে তাকে অফিসে ড্রপ করে দেবে। জিয়া মানা করে এবং বলে যে সে ট্যাক্সি করে চলে যাবে, কিন্তু ইয়াং ইনসিস্ট করে বলে, তোমার কোম্পানির কাছেই আমার পথ, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। তো সে রাজি হয়ে যায়। জিয়া কারে বসেছিল এবং মনে মনে ভাবছিল যে যদি তার কোম্পানির এমপ্লয়িরা তাকে ইয়াংয়ের সাথে দেখে তাহলে এরা এই বিষয়টা নিয়ে অনেক বড় ইস্যু বানিয়ে দেবে। তখনই ইয়াং বলে যে সে তাকে কোম্পানি থেকে একটু ডিস্টেন্সে ড্রপ করে দেবে, যাতে তোমাকে কার থেকে নামতে কেউ দেখতে না পায়। জিয়া বলে ঠিক আছে, আমি আরামসে ওয়াক করে চলে যাব, এবং ভাবতে থাকে যে ইয়াং কিভাবে জানতে পারছে যে আমার মাইন্ডে কি চলছে। এরই মধ্যে জিয়ার কাছে ইয়াংয়ের আঙ্কালের কল আসে, যিনি বলেন যে তুমি কি জিয়া? জিয়া হ্যাঁ বলে। আঙ্কাল বলেন যে তিনি তার কোম্পানির কাছে একটা টি হাউসে বসে আছেন এবং তার সাথে দেখা করতে চান, কারণ ওনার কাছে ইয়াংয়ের ব্যাপারে কথা বলার মতো কিছু ইম্পর্টেন্ট কথা আছে। ইয়াং অলরেডি ওই কলের কথা শুনছিল। জিয়া একটু নার্ভাস হয়ে যায় যে আঙ্কাল আমার থেকে কি বলতে চান, এবং তারপর সে ধীরে করে ইয়াংকে জিজ্ঞেস করে যে তার কি ওই লোকটার সাথে দেখা করতে যাওয়া উচিত। ইয়াং সোজা বলে দেয় হ্যাঁ যাও। জিয়া কলে আঙ্কালকে হ্যাঁ বলে দেয়, এবং যখন কার থেকে নামতে লাগে তখনই ইয়াং তাকে একটা আমব্রেলা দিয়ে দেয়। জিয়া তাকে থ্যাঙ্কস বলে টি হাউসে পৌঁছে যায়। এখন টি হাউসে আঙ্কেল তাকে জিজ্ঞেস করেন যে ও ইয়াংয়ের সাথে কিভাবে মিট করল। জিয়া ওনাকে দেখেই বুঝে যায় যে এই লোকটা ট্রাস্টওয়ার্দি নয়, তাই সে একটু কেয়ারফুল হয়ে যায়। সে ক্যাজুয়ালি বলে দেয় যে ওরা দুজনে স্রেফ কপাল গুনে মিট করেছে, এবং চুপিসারে নিজের রেকর্ডিংও স্টার্ট করে দেয়। ও জিয়াকে ম্যানিপুলেট করতে শুরু করে এবং বলে যে ইয়াং আর জিয়া একদম আলাদা দুনিয়ার মানুষ, তাদের মধ্যে কিচ্ছু কমন নেই। জিয়া অ্যাক্টিং করে প্রিটেন্ড করে যে সে ইয়াংকে খুব পছন্দ করে এবং তার তারিফ করতে থাকে। আঙ্কেল হয়রান হয়ে বলেন যে ইয়াং নিজের ফ্যামিলি পজিশন পাওয়ার জন্য নিজেরই ফ্যামিলি মেম্বারকে ক্ষতি পৌঁছেছে, যা শুনে জিয়া একটু ভাবনায় পড়ে যায়, কিন্তু সে ডিসাইড করে যে সে পাবলিকে নিজের বসের ব্যাপারে কোনো কিছুই খারাপ বলবে না। সে বলে যে তার এমন স্ক্যারি ফটোজ দেখতে ভালো লাগে না, নইলে তার নাইটমেয়ার্স আসবে। আঙ্কেল তাকে প্রভোক করেন এবং বলেন যে সেই ইয়াংকে ছেড়ে দেখ। জিয়া মনে মনে ভাবে যে যদি আমি ছেড়েই দিই তাহলে কি এই আঙ্কেল 60 মিলিয়ন ভরে দেবেন, কিন্তু বাইরে থেকে সে বলে দেয় যে সেই ইয়াংকে ছাড়বে না, বরং সে তাকে খুব ভালোবাসে। আঙ্কেল বলেন যে তুমি ভালোবাসায় পাগল হয়ে গেছো। তখনই আঙ্কেলের কাছে কল আসে যে পুলিশ চলে এসেছে এবং তিনি জলদি সেখান থেকে পালিয়ে যান। জিয়া বাড়ি এসে ইয়াংকে ওই রেকর্ডিং শোনায় এবং তাকে বাটারিং করে বলে যে ওই আঙ্কেল একদম মিথ্যেবাদী ছিলেন এবং আমার তো ওনার উপর একদমই ভরসা হয়নি। ইয়াং ক্যাজুয়ালি জিজ্ঞেস করে যদি আঙ্কেলের কথা সত্যি হয় তবে। জিয়া সঙ্গে সঙ্গে বলে দেয় যে সে সবসময় ইয়াংকে সাপোর্ট করবে, কারণ ও তার বসও বটে আর হাজব্যান্ডও, এবং বলে আমি শুধু আমার ঋণ শোধ করতে চাই এবং লয়ালও থাকব। ইয়াং তাকে রুমে যাওয়ার কথা বলে এবং জিয়া সেখান থেকে জলদি বেরিয়ে যায়। পরে ইয়াংয়ের কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে, যাতে সে জানায় যে আঙ্কেল একদম প্ল্যান অনুযায়ী বিহেভ করছেন। এখন রাতে জিয়া নিজের ফেস প্যাক লাগিয়ে নিজের এক ফ্রেন্ডকে কল করে সত্যি কথা বলছিল যে সে ইয়াংকে অ্যাকচুয়ালি খুব ভয় পায়, এবং যদি সে রিচ হতো তবে কখনোই এই কন্ট্রাক্ট ম্যারেজ সাইন করত না। সে প্ল্যান বানায় যে সে সকালে জলদি বেরিয়ে যাবে আর রাতে লেটে আসবে, যাতে তাকে ইয়াংয়ের মুখোমুখি না হতে হয়। কিন্তু নেক্সট মর্নিং যখন সে জলদি উঠে আসে তখন হয়রান হয়ে যায়, কারণ ইয়াং অলরেডি উঠে এক্সারসাইজ করছিল। ইয়াং তাকেও এক্সারসাইজ করতে বলে এবং জিয়া বাধ্য হয়ে রাজি হয়। সে এত টায়ার্ড হয়ে যায় যে রিগ্রেট করে যে তার এত জলদি ওঠাই উচিত হয়নি। দেন ইয়াং তাকে অফিসে ড্রপ করে দেয়। অফিসে ইয়াংয়ের আঙ্কেল ভয় পেতে পেতে তার সাথে দেখা করতে আসে। ইয়াং তাকে সোজা কনফ্রন্ট করে এবং বলে আজকাল আপনি গল্প শোনাতে একটু বেশি বিজি আছেন। আপনি আমার জিয়াকে কি বলেছেন যে ও এত বেশি ভয় পেয়ে গেছে এবং আমার সাথে থাকতেও মানা করছে? তো বলুন, আপনার সাথে আমার কি করা উচিত? আঙ্কেল বলেন আমি কিছুই ভুল বলিনি, আমি তো জাস্ট নিজের ডটার ইন লকে সবকিছু জানাতে চেয়েছিলাম। ইয়াং বলে আঙ্কেল, আপনার যদি এতই বেশি সত্যি পছন্দ হয় তবে আমিও আপনাকে কিছু জানাতে চাই। সে আঙ্কেলের সামনে কিছু ডকুমেন্ট রাখে যার ভেতরে আঙ্কেলের ফ্রড আর ঘুষ নেওয়ার সমস্ত প্রুফ ছিল। আঙ্কেল বলেন এটা তুমি কি করছো? ইয়াং বলে আপনাকে রিয়ালিটির মুখোমুখি করাচ্ছি, আপনার এই সব গড়ার কারণে একজনের প্রাণ চলে গিয়েছিল। আঙ্কেল অফেন্ডেড হয়ে যান এবং বলেন তোমার বড়দের সাথে কথা বলার তমিজ নেই, আর ভুলো না তুমি একটা নাজায়েজ চাইল্ড, তোমার সাহস কি করে হলো আমাকে হুমকি দেওয়ার?
ইয়াং বলে, আমি হুমকি দিচ্ছি না। আপনি যদি পুনরায় জিয়ার কাছে যান তবে আমি এই সমস্ত প্রমাণ পুলিশ স্টেশনে দিয়ে দেব। আঙ্কেল বলেন, তুমি একটা ডেভিল, তুমি নিজের মুখ বন্ধ রাখার জন্য আমার থেকে কি চাও? ইয়াং ওনাদের সামনে একটা ফাইল রাখে যাতে লেখা ছিল যে আঙ্কেল নিজের শেয়ার জিয়ার নামে ট্রান্সফার করছেন। এটা পড়ে আঙ্কেল বলেন, আমি নিজের শেয়ার জিয়াকে কেন দেব? ও আমার কে হয়? ইয়াং বলে, ও আমার ওয়াইফ এবং আমি ওকে ভালোবাসি, আর আপনার কাছে আমাকে না বলার কোনো অপশন নেই। আমি আপনাকে ভালো করে ভাবার জন্য আরও টাইম দিচ্ছি। আঙ্কেল ইয়াংয়ের সাথে কোনো পাঙ্গা নিতে চাননি, তো চুপচাপ ট্রান্সফার করে দেন এবং যাওয়ার সময় ইয়াংকে বলেন, যেদিন জিয়া তোমার সত্যিটা জানতে পারবে সেদিন সে তোমাকে নফরত করবে, আর ভালো হতো যদি তুমি ছোটবেলাতেই মরে যেতে। এখন আঙ্কেলের যাওয়ার পর ইয়াং নিজের ছোটবেলার ট্রমাকে মনে করছিল। যখন তাকে কিছু লোক মারছিল তখন জিয়া তাকে প্রোটেক্ট করে এবং তাকে ক্যান্ডি দিয়ে বলে, তুমি এটা খেয়ে নাও, এটা খেলে তোমার ভালো লাগবে। ইয়াং আজ পর্যন্ত ওই ক্যান্ডিটাকে সাবধানে নিজের কাছে রেখে দিয়েছিল এবং যখনই সে প্যানিক হতো জিয়ার দেওয়া ক্যান্ডিটা বের করে স্মাইল করতে লাগত, যাতে তার কিছুটা ভালো ফিল হয়। তখনই ইয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট তার রুমে আসে এবং জানায় যে ওল্ড হাউস থেকে ফোন এসেছে, গ্র্যান্ডপা আপনার সাথে মিট করতে চান এবং ওনার ফ্লাইট 5 ঘন্টার মধ্যে ল্যান্ড করতে চলেছে। এখন নেক্সট সিনের শুরুতে আমরা ইয়াংকে তার গ্র্যান্ডপার সাথে দেখতে পাই। দুজনে একসাথে চেস খেলছিল। গ্র্যান্ডপা ইয়াংকে বলেন, আমি শুনেছি যে তুমি বিয়ে করেছ। আমি এটা দেখার জন্য ডেসপারেট হয়ে আছি যে ওই মেয়েটি কেমন হবে যে তোমাকে ইমপ্রেস করেছে, আর তাকে মেলাতে কবে নিয়ে আসছো? ইয়াং বলে, এখনও সঠিক টাইম নয়। গ্র্যান্ডপা রাগ করেই বলেন, কোনো ব্যাপার না, তুমি মেলাতে হবে না। আমি আমার গ্র্যান্ড ডটার ইন লয়ের সাথে মিট করার জন্য কোনো না কোনো জোগাড় করেই নেব। তারপর গ্র্যান্ডপা তাকে জানান যে তোমার ড্যাড গত কয়েকদিন ধরে অনশন শুরু করেছেন। আমার কাছে নার্সিং হোম থেকে ডেইলি ফোন আসছে এবং উনি সেখানে খুশি নন। ইয়াং বলে, আপনি টেনশন নেবেন না, আমি ড্যাডকে অন্য কোনো নার্সিং হোমে শিফট করিয়ে দেব, যেখানে সমস্ত লোক ভালোভাবে ওনার টেক কেয়ার করবে। গ্র্যান্ডপা ইয়াংয়ের ড্যাডকে গালি দিয়ে বলেন যে ওই কমিনা প্রতিবার তোমার জন্য নতুন মুসিবত খাড়া করে দেয়। তারপর ইয়াং দাঁড়িয়ে বলে, গ্র্যান্ডপা আমাকে এখন চলতে হবে, বেশ দেরি হয়ে গেছে। গ্র্যান্ডপা বলেন, ঠিক আছে, কিন্তু পরের বার আমার বৌমাকে অবশ্যই নিয়ে আসবে। নেক্সট সিনের শুরুতে আমরা জিয়াকে দেখতে পাই যে নিজের অফিসে ভারী বক্সেস তুলে ধরেছে এবং বলছে, আমি খুব স্ট্রং, এমন হেভি জিনিসপত্র তোলার জন্য আপনারা আমাকেই ডাকবেন। তারপর সে কাজ করার পর বেশ টায়ার্ড হয়ে যায় এবং ইয়াংয়ের বানিয়ে দেওয়া লাঞ্চ বক্স ওপেন করে দেখে যার ভেতরে আলাদা আলাদা টাইপের ডিশেস ছিল। সে খুবই ইমপ্রেসড হয়ে যায় এবং নিজের ফ্রেন্ডকে ফটো ক্লিক করে পাঠিয়ে দেয়, দেখো আমার ফেক হাজবেন্ড কত ভালো, আমার জন্য কত টেস্টি খাবার বানায়। আমার তো এত টেস্টি খাবার খেয়ে মজাই এসে গেল। এমনিতেও আমার ইয়াংয়ের সাথে থাকার অভ্যেস হয়ে যাবে। সামনে থেকে ইয়াং জিজ্ঞেস করে, বাই দ্য ওয়ে, তোমার খাবারে কি পছন্দ? জিয়া তাকে নিজের ফেভারিট ডিশেসের ব্যাপারে জানাতে থাকে। কিছুক্ষণ পর জিয়াকে ইয়াং নিজের অন্য নাম্বার থেকে মেসেজ করে জানায় যে সে কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে যাচ্ছে এবং আমি মেডকে বলে দিয়েছি ও তোমার জন্য স্যুপ আর স্পাইসি চিকেন রাইস বানিয়ে দেবে। তো জিয়া মেডকে মেসেজ করে বলে দেয় যে এটার কোনো প্রয়োজন নেই, সে তার ফ্রেন্ডসের সাথে বাইরে পার্টি করতে যাবে। দেন জিয়াকে আমরা সাউর সাথে পার্টি করতে দেখি, যেখানে সে জমিয়ে ড্রিঙ্ক আর ডান্স করে। ও বেশি ড্রিঙ্ক করার কারণে তার ভমিট হতে লাগে। তো সাউ জিজ্ঞেস করে, কোথাও তুমি প্রেগনেন্ট তো নও না? সে বলে, একদমই নয়, আমাদের সম্পর্কটা অমন একদমই নয়, এখন আমি ঠিক আছি, আমাকে বাড়ি নিয়ে চলো। সাও জিয়াকে বাড়ি ড্রপ করে। জিয়া বাড়ি আসে তো তার হাতে ওয়াইনের বোতল ছিল এবং সেই বুড়ি তারহার নেশায় চুর ছিল। তখনই সে নিজের সামনে ইয়াংকে দেখে একদম হয়রান হয়ে যায় এবং বলে, মিস্টার মু, আপনি তো কাল আসার কথা। সে ভয়ের চোটে ওয়াইনের বোতল নিজের পিছনে লুকাতে লাগে। ইয়াং তার কাছে আসে এবং বলে, তুমি দুনিয়ার সামনে আমার ওয়াইফ, আর নিউলি ম্যারিড উমেনের বাড়ি এই কন্ডিশনে আসা উচিত নয়, নইলে যে কোনো প্রবলেম হতে পারে। জিয়া মিথ্যে বলতে বলতে বলে, আমি কোনো পার্টি করতে যাইনি, অ্যাকচুয়ালি আজ কোম্পানি ডিনার ছিল এবং আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তো আমি ওটা পুরো করতে যাচ্ছি। ইয়াং তার ক্লোজ এসে তার থেকে ওয়াইনের বোতল ছিনিয়ে নেয় এবং বলে, তুমি অলরেডি অনেক খেয়ে ফেলেছ, তোমার আর বেশি ড্রিঙ্ক করার প্রয়োজন নেই। কিন্তু জিয়াকে তো আরও বেশি ড্রিঙ্ক করতে হতো। সে ইয়াংয়ের হাত থেকে বোতল ছিনিয়ে নিতে লাগে এবং বলে, এটা অনেক এক্সপেন্সিভ, আমি এটাকে এভাবে ওয়েস্ট করতে পারি না, এবং বোতল ধরার চক্করে সে ইয়াংয়ের উপরেই পড়ে যায়। যার পর ইয়াং তাকে বেডে শুয়ে দিয়ে যেতে লাগলে সে তার হাত ধরে ফেলে। তখন ইয়াং তাকে কিস করে দেয়।
এখন নেক্সট মর্নিং যখন জিয়া ওঠে তার নজর নিচে গার্ডেনে বসে থাকা ইয়াংয়ের ওপর পড়ে, তো সে পেছনে হটে যায় আর ভাবতে থাকে যে ও এভাবে আমার স্যালারি কাট করতে পারে না। কি হয়েছে যদি আমি সামান্য ড্রিঙ্ক করে নিয়েছি? তো ইয়াং জিয়াকে আওয়াজ দিয়ে নিচে ডাকে এবং নিজের সাথে ব্রেকফাস্ট করার কথা বলে। এখন জিয়া ব্রেকফাস্ট করতে করতে নিজের ফোনে দেখে যে ইয়াং ৩২ বছর বয়সে ইয়াংগেস্ট সিইও এবং ও বেস্ট অন্টারপ্রেনর অ্যাওয়ার্ডও পেয়েছে। সে ইয়াংকে কংগ্র্যাচুলেশনস জানায়। জিয়ার ফেসে সামান্য কেক লেগেছিল, তো ইয়াং খুব ভালোবেসে টিস্যু নিয়ে তার ফেস ক্লিন করে দেয়। জিয়া ভাবে যে মিস্টার মু আমার ব্যাপারে কি ভাববেন, যে এই মেয়েটা ঠিকঠাক খেতেও জানে না। তারপর সে ইয়াংকে বলে, আপনি আমাকে ইগনোর করুন আর বিজনেসের বুকস পড়ুন, এতে আপনার বিজনেসে আরও বেশি প্রফিট হবে। তারপর সে ইয়াংকে লুকিয়ে লুকিয়ে দেখে ব্লেস করতে লাগে যে এর বডিটা কত বেশি হট। এরপর ইয়াং আর জিয়া একসাথে রোম্যান্টিক মুভি দেখছিল। জিয়া কেক খাচ্ছিল আর ইয়াং খুব ভালোবেসে তাকেই দেখে যাচ্ছিল। জিয়ার মনে হয় যে হয়তো ইয়াংয়েরও কেক খেতে ইচ্ছে করছে, এই জন্য তাকে দেখে যাচ্ছে। তো সে বলে, তুমিও কি কেক খাবে? তারপর বলে, শেষ পর্যন্ত তোমার তো সুইটস পছন্দ হবে না। তখনই ইয়াং বলে, না, আমার সুইটস খুব পছন্দ। সে তার স্পুন দিয়েই কেক খেয়ে নেয়। জিয়া এটা দেখে হয়রান হয়ে যায় যে এ আমার স্পুন দিয়ে খেয়ে নিল, এটা তো ইনডাইরেক্ট কিসিং হয়ে গেল। তখনই জিয়ার কাছে তার ড্যাডের কল আসে। ড্যাড তাকে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য বলছিলেন। জিয়া হয়রান হয়ে যায় এবং জলদি বাইরে বেরোতে লাগে। সে উঠতে লাগলে ইয়াং সাথে সাথে তার সামনে স্লিপার রাখে এবং ইশারায় বলে যে তুমি এখানেই বসে কথা বলো। জিয়া ভাবে যে সত্যি, আমার সমস্ত সিক্রেটস আমাকে এর সামনেই জানাতে হবে। জিয়া ড্যাডকে মানা করছিল যে ড্যাড, আমি কোনো ব্লাইন্ড ডেটে যাব না, কিন্তু এখানে ইয়াং তাকে লিখে দেয় যে তুমি যেতে পারো। জিয়া হয়রান হয় যে আমাকে যেতে কেন বলছে, কিন্তু তবুও জিয়া নিজের ড্যাডকে এটাই বলে যে আমি যাব না এবং কল কাট করে দেয়। এখন কল রাখার পর জিয়া ইয়াংকে দেখাতে থাকে যে সে কত লয়াল। দেখো, আমি ড্যাডকে মানা করে দিলাম, যদি আমি তোমার সাথে প্রমিস করে থাকি টেম্পোরারি ওয়াইফ হওয়ার, তো আমি ওটা পুরো করব। ইয়াং বলে, আমি তোমাকে কোনো মুশকিলে ফেলতে চাইনি, এই জন্য আমি ওটা বলছিলাম। জিয়া মনে মনে ভাবে যে এর মানে এটা তো নয় যে তুমি নিজের ওয়াইফকে অন্য কারোর সাথে ব্লাইন্ড ডেটে পাঠাবে। তারপর সে বাহানা বানায় যে এখন আমাকে রুমে যেতে হবে, কাল আমি শপিংয়ে যাব। এখন নেক্সট ডে ইয়াং নিজের ফ্রেন্ডের সাথে মিট করতে গিয়েছিল। তার ফ্রেন্ড জিজ্ঞেস করে যে এখনও পর্যন্ত সিস্টার ইন ল জানতে পারল কিনো যে তুমিই তার সিমেট ফ্রেন্ড, অনলাইন ফ্রেন্ড। ইয়াং বলে, না, এখনও আমি সব লুকিয়ে রেখেছি। ফ্রেন্ড তাকে বোঝায় যে জলদি ফিলিংস জানিয়ে দাও, নইলে দেরি হয়ে যাবে। ইয়াং বলেন, না, আমি জানাতে পারবো না, ও ভয় পেয়ে যাবে আর আমার থেকে দূরে পালিয়ে যাবে। আমি এতেই খুশি যে ও আমার কাছে সেফ আছে। ওর খুশি আমার জন্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আমি ওকে এসব জানাবো না। তখনই দুজনে দেখে যে জিয়া সেখানে শপিং করে এসেছে এবং তার ব্লাইন্ড ডেটের ওই মোটু বান্দা সেখানে পৌঁছে গেছে। জিয়ার ফ্রেন্ড তাকে একদম অ্যাপ্রুভ করে না, কিন্তু জিয়া বলে, শান্ত হও, ও আমার ড্যাডের ফ্রেন্ডের ছেলে। ওই লোকটা জিয়াকে তার নিকনেম ধরে ডাকে। জিয়ার ফ্রেন্ড রেগে যায় যে তুমি নিকনেম ধরে কেন ডাকছ? ওই লোকটা বলে যে জিয়া আর আমি ছোটবেলার ফ্রেন্ড। জিয়া তাকে রিজেক্ট করে বলে যে আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে। ওই লোকটা হয়রান হয়ে যায়, কে সে, কি কাজ করে? জিয়া জানায় যে সে জেন গ্রুপে ইন্টারভিউ দিতে চলেছে। ও বলে যে যদি সেখানে জব পেয়ে যায় তবে সে খুব রিচ হয়ে যাবে। জিয়া সেখান থেকে যেতে লাগে, কিন্তু সে তাকে আটকে দেয়। ইয়াং আর তার ফ্রেন্ড এইসব দেখছিল। ফ্রেন্ড বলে, বাঁচাতে যাবে না? ইয়াং বলে, থাকতে দাও, ও সব হ্যান্ডেল করে নেবে। ওই লোকটা বলে, আমি প্রপার্টি তোমার নামে করে দেব, তুমি আমাকে বিয়ে করে নাও। জিয়া মানা করে, কিন্তু সে ইনসিস্ট করতেই থাকে। তখনই জিয়া একটা ধামাকেদার বাহানা বানায় যে অ্যাকচুয়ালি আমি তোমাকে বিয়ে এই জন্যে করছি না, কারণ আমি ইনফার্টাইল, বন্ধা। ওই লোকটা তো হয়রান হয়ে যায়, কোথাও ও মিথ্যে তো বলছে না। জিয়া অ্যাক্টিং করে, বলে, আমার কাছে ডাক্তারের রিপোর্টও আছে, চলো এবার আমাকে বিয়ে করো। এটা শুনতেই ওই লোকটা তো পাল্টি মেরে দেয় যে তাহলে তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি তোমাকে পছন্দ করি না, ওটা তো মম পাঠিয়েছিল তাই এসেছিলাম। জিয়া আরও অ্যাক্টিং করে, না প্লিজ, আমি তোমার ওয়াইফ হতে চাই। সে ভয়ের চোটে সেখান থেকে পালিয়ে যায় এবং জিয়া পেছন থেকে চেঁচায়, দেখো না আমি তোমার ওয়াইফ, এবং জোর জোর হাসতে থাকে। তখনই ইয়াং সেখানে এসে তার হাত ধরে ফেলে। জিয়া তাকে দেখেই তক্ষুনি এক্সপ্লেন করে, হাজব্যান্ড ভুল বুঝো না, আমি তো জাস্ট ওকে ভাগানোর জন্য অ্যাক্টিং করছিলাম, আমি স্রেফ তোমার ওয়াইফ। ইয়াং বলে, আমি তোমার উপর ভরসা করি। বাড়ি এসে জিয়ার হার্টবিট খুব ফাস্ট হয়ে যায়। সে গ্রুপে মেসেজ করে। সাউ বলে, তোমার ইয়াংয়ের সাথে লাভ হয়ে গেছে। জিয়া ভাবে যে এটা কি এত অবভিয়াস ছিল? তখনই ইয়াংয়ের মেসেজ আসে যে পাক্কা চায়ের কারণে হার্টবিট ফাস্ট হয়েছে, রেস্ট করে নাও। জিয়া খুশি হয়ে শুয়ে পড়ে।
স্বপ্নে জিয়া নিজের ছোটবেলার লিটল ইয়াংকে দেখে যে তার হোমওয়ার্কে হেল্প করত আর ফোনে কথা বলত। কলে ওরা গ্র্যাজুয়েশন পর্যন্ত কথা বলে, কিন্তু পরে ইয়াং শুধু লিখে কথা বলে। এখন স্বপ্নেই জিয়ার রিয়েলাইজ হয় যে ওর ওই অনলাইন ফ্রেন্ড অন্য কেউ নয়, বরং ইয়াং নিজেই। জিয়া হড়বড়িয়ে উঠে বসে, আমি ইয়াংকে স্বপ্নে দেখলাম। তখনই ইয়াং আওয়াজ দেয় যে অফিসের জন্য লেট হচ্ছে। জিয়া রেডি না হয়েই তার কাছে ছুটে যায় এবং ইয়াং তাকে এই হালতে দেখে জলদি বেরিয়ে যায়। জিয়া মিররে নিজেকে দেখে এম্বারেসড হয়ে যায়। এখন কোম্পানি পৌঁছে জিয়া মেহনত করে কাজ করে এবং লাঞ্চের টাইমে নিজের টিফিন বক্স খোলে। তার মধ্যে সে ইয়াংয়ের একটা সুইট নোট পায়, যা দেখে সে খুশি হয়ে যায় যে ও কত থটফুল। নেক্সট ডে ছুটি ছিল এবং জিয়া বাড়িতে গেমস খেলছিল, যেখানে ইয়াং কিচেনে কুকিং করছিল। তখনই সাউয়ের মেসেজ আসে যে প্রোডাকশন টিমের সাথে তার ঝগড়া হয়ে গেছে এবং সে চোট পেয়েছে। জিয়া দৌড়ে ইয়াংকে জানায়। ইয়াং দেখে যে জিয়া স্লিপারও পরেনি, তো সে তাকে কোলে তুলে নেয় এবং বলে, আমিও তোমার সাথে চলছি। সেটে পৌঁছে জিয়া ডিরেক্টরের সাথে লড়তে থাকে যে সে সাউকে মিসট্রিট কেন করল। ডিরেক্টর রেগে জিয়ার উপর হাত তুলতে যায়, তখনই ইয়াং সেখানে পৌঁছে জিয়াকে প্রোটেক্ট করে নেয়। সে রেগে ডিরেক্টরকে কিক করে এবং মারতেই যাচ্ছে যে জিয়া তাকে থামিয়ে দেয়, নিজের হাত নোংরা করো না। ইয়াং জাস্ট একটা কল করে ওই লোকটাকে সবক শেখানোর অর্ডার দেয়। জিয়া তো তার দিকেই তাকিয়ে থেকে যায় যে ও কত চার্মিং লাগছিল। বাড়ি এসে জিয়ার সাউ অ্যাপল খাচ্ছিল। সাউ বলে যে প্রোডাকশন টিম তাকে সরি লেটার পাঠিয়েছে এবং বলে যে আজ থেকে আমি ইয়াংকে নিজের ভাই মানি, ও খুব ভালো। জিয়া খুশি হয়ে বলে যে এখনও আমাদের মধ্যেই একজন হয়ে গেছে। দুজনে ডিসাইড করে তাকে থ্যাংক ইউ বলার জন্যে ডিনার পার্টি দেবে, কিন্তু দুজনের কেউই কুকিং জানত না, তো তারা বাইরে থেকে প্যাকেট ফুড আনিয়ে নেয়। ইয়াং এসে বলে, তোমরা লোক এসব খাবে, আমার উপর ছেড়ে দাও, আমি কুক করছি। ইয়াং সাউকেও কিচেনে নিয়ে যায় যে মেনদের কুকিং জানা উচিত। সাউ নখরা করে, আমি কি ম্যান নাকি, কিন্তু তাকে শিখতে হয়। জিয়া মজে এসে স্ন্যাক্স খেতে খেতে দেখছিল। সে চুপিসারে ইয়াংয়ের ফটো তোলে এবং নিজের অনলাইন ফ্রেন্ড, যে অ্যাকচুয়ালি ইয়াং নিজেই ছিল, তাকে সেন্ড করে দেয় আর লেখে যে আমার হ্যান্ডসাম হাজব্যান্ড কত বেশি ভালো, তাই না? ডিনারের পর সব একসাথে বসেছিল। ইয়াং খুব ভালোবেসে জিয়াকে ফ্রুট খাইয়ে দিচ্ছিল, কিন্তু জিয়ার ধ্যান নিজের মোবাইলে ছিল। জিয়া বলে যে বস কিছু কাজ দিয়ে দিয়েছে, আমি রুমে যাচ্ছি।